নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে টেস্টি টিপস ফুড চ্যানেলে। তো আজকে আমার রেসিপিতে থাকছে এগ ফুলকপির চিলি। তো সম্পূর্ণ মানে অন্যরকম স্বাদে বানানোর চেষ্টা করব, যেমন চিলি হয় সেরকমই, কিন্তু টেস্টে একটু বদল হয়ে যাবে। তো দেখতে থাকুন কিভাবে মানে রেসিপিটা অবশ্যই শেয়ার করি। তো এগ ফুলকপি চিলি বানাতে এখানে মানে আমি 3টে ডিমকে 4 ভাগ করে নিয়েছি। আর হচ্ছে এখানে ক্যাপসিকাম কোচানো আছে, পেঁয়াজ পাপড়ি করে বের করা নেওয়া রয়েছে। আর ফুলকপিকে ছোট মানে একটু মানে বোটার দিকটা একটু ফেলে দিয়ে, তো এটা নুন আর হলুদ দিয়ে ভাপ দিয়ে রেখেছি, যাতে ফুলকপির কাঁচা গন্ধটাও থাকবে না আর একটু নরমও হয়ে যাবে। তো এইভাবে করা রয়েছে। একটা টমেটোকে মানে 6-8টা ভাগ করে রেখেছি। তারপরে কিভাবে বানাবো দেখাতেই থাকবো। তো এখানে একটা বাটি নিয়েছি, তো এর মধ্যে আমি এবার কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। একটা ব্যাটার তৈরি করে নেব। 1.5 চামচ মতো কর্নফ্লোর দিলাম আর 1.5 চামচের মতোই ময়দা দিয়ে দিলাম। তো এইটাই আমি ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যে অল্প একটু গোলমরিচ আর শুকনো লঙ্কা হাফ পিসে রেখেছি, সেইটা দিচ্ছি যাতে হালকা ঝাঁঝালো খাবারটা হয়। তো সেই আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু নুনটা একটু বেশি দিতে হবে, যেহেতু মানে ডিমেতে নুন দেওয়া নেই, তো সেই বুঝেই। আর এর মধ্যেই দেবো একটা ডিমকে, মানে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো ডিম থেকে শুরু করে যে মশলা দিলাম দেখালাম, কর্নফ্লাওয়ার আর ময়দা সেটাও দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প করে একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। এইতে রসুন বাটাটা দিলে পরে তাহলে টেস্টটা বেশি ভালো লাগবে। আর দেবো পরিমাণ মতো আদা বাটা, অল্প আদা বাটাটা একদমই অল্প দেবো, সামান্য, না দেওয়ার মতো। তো সেইটুকু দিলাম। আর দেবো অল্প করে একটু সোয়া সস। এইটাই আমি এবার যা যা উপকরণ দিয়েছি সব কিছু দিয়েছি। সঙ্গে দেবো অল্প একটু সাদা তিল, কাঁচা সাদা তিল এমনি এর সঙ্গে মিশিয়ে দিলাম। তো এইটাই আমি এবার ভালো করে সব কিছু দেওয়া হয়ে গেছে, ভালো করে এবার ফেটিয়ে নেব। এখানে ডিমগুলোর মধ্যে একটু গোলমরিচ আর শুকনো লঙ্কা যে হাফ পিসে রাখা ছিল সেইটা দিয়ে দিয়েছি। তো গুঁড়ো দিয়েছি। তো এর মধ্যে অল্প একটু নুনও ছড়িয়ে দিলাম, যাতে কুসুমের মধ্যে নুনটা থাকে, তো খেতে ভালো লাগবে। আর এই যে ফুলকপির মধ্যে অল্প একটু নুন ছড়িয়ে দিলাম। তো আমার এই যে ব্যাটারটা কিন্তু একটুকু জল দেওয়ার নেই, একটা ডিম দিয়ে যতটা মানে এরকম তৈরি হয়েছে, তো সেই বুঝেই তৈরি করে নিয়েছি। আপনারা যদি পারেন একটু বেশি বানালে নয় ডিম বেশি দেবেন, নয় একটা ডিমের মধ্যে একটু জল দিয়ে দিলেও সেটাও হবে। আমার কিন্তু জল টল কিছু দিতে লাগেনি। তো আমার ব্যাটার পুরো একদম রেডি হয়ে গেছে। এইটাই এবার এই যে ডিম রয়েছে, একটা করে ডিম নেব, এর মধ্যে দেব প্রলেপটা দিয়ে। তো এইটাই আমি এবার কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। এইভাবে সব কটাকেই এই ডিমগুলোকেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে এই কড়াইয়ের মধ্যে তেলেতে ছেড়ে দেব। তেলে ছেড়ে ভেজে নেব ভালো মতো। তো ডিমগুলোকে আবার ভালো মতো ভেজে নিয়েছি। এইগুলি আমি এবার কড়াই থেকে তুলে নেব। এইভাবে আবার ডিমগুলো ভাজা হয়ে গেছে, সব কটা ডিম এইভাবে ভেজে নিলাম। তো এবার আমি ফুলকপিটাও এইভাবেই তৈরি করে নেব। তো ফুলকপির মধ্যে কিন্তু ওই ডিমের মতন অতটা করে ব্যাটার দিইনি, এই কারণে ডিমের তো কুসুম ছিল, তো কুসুমটা বেরিয়ে যাবে, তো তার জন্য একটু মোটা ব্যাটারে তৈরি করতে হয়েছিল ডিমটার গোলাটা। তো এখন আমার মানে ডিম ভেজে যেটুকু ব্যাটার ছিল, তো সেটাই আমি ফুলকপির গায়ে মাখিয়ে নিয়েছি। তো এইটাই আমি এবার গরম তেলে ভেজে নেব। একটু লাল করে ভালো মতো ভাজবো। তো দেখছেন আমার ফুলকপিটাও ভালো মতো ভাজা হয়ে গেছে। যে পাতলা করে যে কোটটা দিয়েছিলাম, মানে ডিমের কোট করে যেটুকু বেঁচেছিল, তো সেইটা দিয়েই করেছি। বেশি হয়ে গেলে ভালো লাগবে না, মানে অনেক মোটা হয়ে যাবে ফুলকপির গায়ে, তাহলে ফুলকপির গন্ধটা কমে যাবে। তো সেই বুঝেই তৈরি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন হালকা হালকা লেগে রয়েছে, কিন্তু পুরো ফুলকপিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এইভাবেই এরকমই লাল করে ভাজতে হবে, যাতে ফুলকপির একটা টেস্টটা মানে ভাজার একটা টেস্ট আছে আলাদা গন্ধ, তো সেরকম যেন আসে। তো সব কোট দিয়ে আমার ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। এইটা আমি কড়াই থেকে এবার তুলে নেব। তো ফুলকপি আর ডিম তো একদম রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পুরো সব লাল করে ভেজে নিয়েছি, তোলাও হয়ে গেছে, তেল কমিয়ে দিয়েছি। এবার আমি এই যে পেঁয়াজ যে রয়েছে, পেঁয়াজটা ফার্স্ট ছেড়ে দেবো।
আগে পেঁয়াজটা একটু ভেজে নেবো হালকা করে, তারপরে যা মশলা দেওয়া তারপরে দেবো। তো পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আগে ফার্স্ট মশলা দিয়ে দেবো। 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। তো রসুনটা একটু বেশি দিতে হবে, তবেই কিন্তু খাবারটা খেতে বেশি ভালো লাগবে। আর মানে 1 টেবিল চামচের কম আদা বাটা দিচ্ছি, আদাটা কম দিলেও চলে যাবে। আর এখানে এই যে গোলমরিচা শুকনো লঙ্কা পিষে রেখেছিলাম সেইটা পুরোটাই দিয়ে দিলাম। সঙ্গে দেবো পরিমাণ মতো সোয়া সস আর কি, 1 চামচের মতো দিলাম। এটাই একটু সবার প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে এই যে ক্যাপসিকাম আর টমেটোটা রেখেছি সেইটাও ছেড়ে দেব। এইটা দিয়ে আগে ফার্স্ট একটু নাড়াচাড়া করবো। তো ক্যাপসিকামের কাঁচা গন্ধটা, টমেটোর কাঁচা গন্ধটা কমে যাবে। তো এর মধ্যে আমি এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। যেহেতু সসেতে নুন থাকে, তো নুনটা নিজের পরিমাণ মতোই দিতে হবে, দেখে নিতে হবে। এবার দেব লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো একটু দেবো। তারপর আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করবো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দেবো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা বেশ লাল লাল এসে যাবে। সেই বুঝেই এটা দিয়ে নাড়াচাড়া করে নেব। পুরো ভাজা হয়ে গেছে, মোটামুটি ভালো মতোই ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। তো এর মধ্যে এবার আর যে সস দুটো বাকি আছে সেই দুটো সস দিয়ে দেব। এটা কিনা যে চিলি সস দিচ্ছি, গ্রিন চিলি সস 1 চামচ প্রায় ভর্তি দিলাম এই চামচটা। আর দেবো টমেটো সস। টমেটো সসটা একটু বেশি দিতে হবে, টমেটো সস 2 চামচের বেশি লেগে যাবে, তবেই কিন্তু খাবারটা খেতে বেশি ভালো লাগবে। ব্যালেন্স মতো একটু চিনি দেব, কারণ একটু চিনি না দিলে খাবারটা খেতে ভালো লাগবে না, একদম সামান্য। এই দিয়ে এখন আমি একটু আগে ভালো করে নাড়াচাড়া করে নেব সবজির সঙ্গে। সবকিছু দেওয়া হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। তো এবার আমি অল্প করে জল দিয়ে দেব, যাতে এই খাবারটা একটু ফুলকপিটা একটু সেদ্ধ হয়ে যায়। তো সেই বুঝেই জল দিয়েছি অল্প করে। ডিমটা সেদ্ধ করতে লাগবে না, ডিম এমনিতেই সেদ্ধই আছে। তো তৈরি হয়ে গেছে। এবার এখানে এই যে ছিঁড়ে রাখা যে কাঁচা লঙ্কাগুলো রেখেছি সেগুলো সব ছেড়ে দেব। আগে প্রথমে একটু ফুটতে দেব, তারপরে এই ডিম আর ফুলকপিটা এর মধ্যে ছাড়বো। তো আমার গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো এর মধ্যে এবার এইগুলো সব ছেড়ে দেব। এইটাই আমি 5 মিনিট মতো একটু এর সঙ্গে মিশিয়ে নেব, যাতে ফুলকপিটা একটু নরম হয়ে যাবে। আর ডিমটা নরম হওয়ার কোনো ব্যাপার নেই, ডিমের কোটটা তো থাকতেই হবে, নইলে পরে কুসুম বেরিয়ে আসবে। তো ডিম বেশি নাড়াচাড়া করলে হবে না, মোটামুটি কিন্তু ফুলকপিটা ভালো মতো একটু নরম করে নিতে হবে। এইভাবেই ডিম আর ফুলকপি একসঙ্গেই 2-3 মিনিট একটু ফুটতে দেবো। তারপরে এর মধ্যে অল্প করে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার খাবারটা পুরো রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে অল্প করে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো ধনেপাতাটা আপনার না দিলেও না দিতে পারেন, জাস্ট দেখতে ভালো লাগবে, কালারফুল, তো তার জন্যই দেওয়া, নইলে না দিলেও অসুবিধা নেই। আপনার যদি গ্রেভি গাঢ় না হয় তাহলে পরে একটু কর্নফ্লোর জলে গুলে এর মধ্যে দিয়ে দেবেন। তো আমার তো এমনি সস দিয়ে গাঢ় হয়ে গেছে, তাই জন্য আমি আর কর্নফ্লোর গুলে জলে দিলাম না। তো আমার এমনি খাবারটা তৈরি হয়ে গেছে। তো খাবার পুরো রেডি, আমি এবার নামিয়ে নেব। তো দেখলেন কত সিম্পল পদ্ধতিতে তৈরি করে ফেললাম এগ ফুলকপির চিলি। তো সম্পূর্ণ নতুন স্বাদে খাবারটা বানালাম। তো এই কারণেই বলছি, এতে তিল মেশানো রয়েছে। তো তারপরে 2-1টা অন্য উপকরণ দিয়ে একদম মুখরোচক ভাবে খাবারটা বানালাম, যা ভাত রুটি যাই খাই না কেন খেতে কিন্তু কথা হবে না। তো রুটি হলে তো জাস্ট জমে যাবে, কোনো কথাই হবে না। তো একবার এইভাবে অবশ্যই আপনাদের বানিয়ে দেখতে হবে। ঝাল টক ব্যালেন্স মতো সবকিছুই দিতে হবে, তবেই একদম ঠিকঠাক খাবারটা তৈরি হবে। সম্পূর্ণ আমি আমার মতো করে তৈরি করলাম। অবশ্যই বাড়িতে একবার আপনাদের এইভাবে ট্রাই করে দেখতে হবে যে আমার খাবারটা কতটা টেস্ট হয়েছে এগ ফুলকপি চিলিটা। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। তো আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন।